আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। মিল্টন সমাদ্দার মানবতার ভিডিওলা নামে আমরা সবাই ওনাকে চিনি, তবে আমি মনে হয় একটু কম চিনি। ইদানিং ওনাকে চিনি, আগে পরে ওনার ভিডিও বা হয়তো আমার সামনে তেমন আসেনি, আমি জানি না। তো এই মিল্টন সমাদ্দার মানবতার ফেরিওয়ালা, তবে ওনার যে প্রথমে যে কাজটা যা আমরা এখন সোশ্যাল মিডিয়ায় দেখতেছি বা প্রথমে আমরা যা শুনতেছি, তো মোটামুটি প্রশংসনীয় কাজ, ভালো একটা কাজ, ঠিক আছে, ভালো। তো এই যে তার এই সেই অপরাধগুলো এত কিছু করা, এটার জন্য কি রাষ্ট্র দায়ী হতে পারে না? আপনার মতামত আমি আশা করছি আপনাদের। আসলে আমার ভিডিওগুলো মানুষ হয়তো তেমন দেখে না, কারণ চেষ্টা করি দেশ বিদেশের বিভিন্ন যে নিউজগুলো আপনাদেরকে জানানোর জন্য, সেই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করি। ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি বলি যে প্রথমে সে শুরু করেছে, সে ভালোই ছিল। প্রথমে কিন্তু সে এত ক্ষমতা দেখানো, বিভিন্ন ধরনের কাজ করা বা বিভিন্ন কিছু অত্যাচার করা, টাকার লোভে পড়ে, আসলে লোভ মানুষকে অনেক কিছু খারাপ বানিয়ে দেয়, এটা স্বাভাবিক। তো আমাদের যে রাষ্ট্রীয়, আমি কেন বলেছি যে রাষ্ট্রীয় দায়ী এর জন্য, এটার কারণ হলো আমাদের যে সমাজ সেবা কর্মকর্তা আছে রাষ্ট্রীয়, তারা কিন্তু ওনাকে একটা সার্টিফিকেট দিয়েছে, যে মানবতার ফেরিওয়ালা হিসাবে ওনাকে একটা পুরস্কার সার্টিফিকেট দিয়েছে, যে সে ভালো মানুষ, তার জন্য তাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। ওকে, ফান। এখন কথা হলো, তার সার্টিফিকেট দেওয়ার শেষ ওই মানব সেবা, যে মানব সেবা কর্মকর্তা, তাদের কাজ ছিল কি? তাকে মাঝে মধ্যে একটু দেখাশোনা করার দরকার ছিল, একটু খেয়াল করতে যদি, তাহলে হয়তো মিল্টন সমাদ্দার আজকে অপরাধী হয়ে উঠতো না। যদি আমাদের রাষ্ট্রের এই যে সমাজ সেবা কর্মকর্তা একটু খোঁজ নিত মাসে একবার, যে তুমি কত টাকা তুলতেছো, তুমি কত টাকা খরচ করতেছো, তুমি কি করতেছো, ব্যাস, তাহলে আজকের এই মিল্টন সমাদ্দার তৈরি হতো না। তার জন্য আমি মনে করি এই রাষ্ট্রের ব্যর্থতা। কারণ রাষ্ট্র, আমরা তো অনেক বাহিনী রাখছি, তারা পারে না কোনো দিক দিয়ে তারা রুখতে পারে না। তারা তাদের বিভিন্ন ইয়া নিয়ে ব্যস্ত থাকে। এটা রাষ্ট্রের ব্যর্থতা। এখন আপনার মতামত আমি আশা করি। আমি একজন ক্ষুদ্র নাগরিক এবং একজন ছোট মানুষ হিসাবে আমি বলতে পারি যে এটা রাষ্ট্রের ব্যর্থতা। যদি আজকে আমার রাষ্ট্রের সমাজ সেবা কর্মকর্তা যদি তাকে একটু খেয়াল করতো, হয়তো আজকে এই পর্যায়ে সে আসতে পারতো না। আপনাদের মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কথায় ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বলবেন, আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। শিখতে চাই, জানাতে চাই আপনাদেরকে। আসসালামু আলাইকুম।